নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি লীলা যা আমাদের শেখায় যে ভক্তির কাছে শক্তি ও অলঙ্কার কতটা তুচ্ছ। যখন ভগবান শ্রীকৃষ্ণের পরম শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র, তার বাহন গরুর এবং তার পত্নী সত্যভামার মনে অহংকার জন্মেছিল, তখন ভগবান সেই অহংকার ভাঙার জন্য কার সাহায্য নিয়েছিলেন জানেন? তিনি স্মরণ করেছিলেন তার পরম ভক্ত মহাবীর হনুমানকে। দ্বারকায়ের তখন শ্রীকৃষ্ণের রাজত্ব। সুদর্শন চক্র মনে করত তার চেয়ে শক্তিশালী মহাবিশ্বে আর কেউ নেই। গরুর ভাবত তার গতির কাছে সবাই হার মানবে, আর সত্যভামা নিজের রূপের গর্বে মত্ত ছিলেন। শ্রীকৃষ্ণ সব বুঝতে পেরে এক অদ্ভুত খেলা শুরু করলেন। তিনি গরুরকে ডাকলেন এবং বললেন, হে গরুর, তুমি এখনই গন্ধমাদন পর্বতে যাও। সেখানে মহাবীর হনুমান রাম নামে মগ্ন আছেন। তাকে গিয়ে বলো যে অযোধ্যার শ্রীরাম তাকে দর্শন দিতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ জানতেন হনুমান কেবল রামের ডাকেই আসবেন। একই সাথে কৃষ্ণ সত্যভামাকে দেবী সীতার সাজে সেজে সিংহাসনে বসতে, আর সুদর্শন চক্রকে আদেশ দিলেন প্রাসাদের মূল দরজায় পাহারা দিতে, যাতে হনুমান তার অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে না পারেন। গরুর দ্রুত গতিতে উড়ে গিয়ে হনুমানকে বার্তা দিলেন, কিন্তু হনুমান যখন দেখলেন গরুর তার গতির বড়াই করছেন, তিনি মুচকি হাসলেন। হনুমান গরুরকে বললেন, তুমি এগো, আমি আসছি। গরুর ভাবলেন হনুমান বৃদ্ধ হয়ে গেছেন, তার সাথে পাল্লা দিতে পারবেন না। কিন্তু গরুর যখন দ্বারকায় পৌঁছলেন, দেখলেন হনুমান তার আগেই সেখানে পৌঁছে দরজায় দাঁড়িয়ে আছেন। গরুর অবাক হয়ে গেলেন, কিভাবে এটা সম্ভব। এরপর হনুমান যখন দরজায় ঢুকলেন, সুদর্শন তাকে বাধা দিলেন। শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করতে গিয়ে সুদর্শন নিজের তেজ দেখাতে শুরু করলেন। হনুমান কেবল হাসলেন এবং ছলে বলে সুদর্শন চক্রকে নিজের মুখের ভেতরে আটকে নিলেন। তার কাছে সুদর্শন ছিল কেবল একটি খেলনার মতো। হনুমান যখন ভেতরে প্রবেশ করলেন, তিনি দেখলেন সিংহাসনে সত্যভামা দেবী সীতা সেজে বসে আছেন। হনুমান শ্রীকৃষ্ণের পায়ে প্রণাম করে বললেন, প্রভু, আপনি তো আমার রাম, তা আমি জানি, কিন্তু আপনার পাশে আজ কোন দাসী বসে আছে? আমার মা সীতা কোথায়? এ কথা শুনে সত্যভামার রূপের অহংকার ধুলোয় মিশে গেল। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হনুমান, সুদর্শন কোথায়? হনুমান মুখ থেকে সুদর্শনকে বের করে দিলেন। সুদর্শন লজ্জায় শ্রীকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়লেন। গরুর বুঝতে পারলেন তার গতির কোনো মূল্য নেই এই মহাবীর ভক্তের কাছে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা আমাদের জীবনের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। সুদর্শন চক্র, গরুর আর সত্যভামা, তারা কেউ মন্দ ছিলেন না, তারা ছিলেন ভগবানের অত্যন্ত কাছের। কিন্তু যখনই তাদের মনে আমি বা অহংকারের জন্ম হল, তখনই তারা সত্যকে দেখতে ভুলে গেলেন। হনুমানজি যখন মুখ থেকে সুদর্শন চক্রকে বের করে দিলেন, তখন সুদর্শন বুঝতে পারলেন যে যেই শক্তির বড়াই তিনি করছিলেন তা আসলে ভগবানেরই দেওয়া একটি উপহার মাত্র। আমাদের জীবনেও ঠিক এমনটাই হয়। আমরা যখন একটু সাফল্য পাই, একটু সুন্দর রূপ বা অগাধ জ্ঞানের অধিকারী হই, তখন অজান্তেই আমাদের মনে অহংকার চলে আসে। আমরা ভুলে যাই যে আজ আমাদের যা আছে তা কাল নাও থাকতে পারে। তাই মনে রাখবেন, বিদ্যার অলঙ্কার হল বিনয়, শক্তির অলঙ্কার হল ক্ষমা, আর মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল ভক্তি ও নম্রতা। হনুমানজির মতো নিজের শক্তিকে ভগবানের চরণে সঁপে দিন। দেখবেন আপনিও অজেয় হয়ে উঠবেন, কারণ ভগবান তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যার মনে কোনো অহংকার নেই। আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো এবং এই গল্প থেকে আপনি নিজে কি শিখলেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো পৌরাণিক ও রহস্যময় কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় বীর হনুমান।